বেলুড়মঠ বাস স্ট্যান্ডের কি অবস্থা? না, আপনি যে কথাগুলো বললেন খুবই যুক্তিপূর্ণ এবং এগুলো সত্যি আমরা ভুগছি এবং আমরা আহ, খুব মর্মান্তিক যে আমরা বয়স্ক লোক এসে বসতে পারি না এখানে। আমাদের খুবই অসুবিধা হয় এত নোংরার মধ্যে বলে। কি অবস্থা তাহলে আমার হয়েছে বাস স্ট্যান্ড? বাসটা খুবই দেখছেন তো, সামনেই তো কি অবস্থা দেখছেন তো, সমস্ত নোংরা কি রয়েছে? নোংরা আশেপাশে সামনে তো সমস্ত। বালি মিউনিসিপালিটি হুম। নজরদারি আছে। হ্যাঁ হ্যাঁ, বালি মিউনিসিপ্যালিটি নজরদারি করে। নজরদারি শুনুন, নজরদারি করলে তাহলে এই অবস্থা হয় বলুন না? এই যে এই অবস্থা, এগুলো তো সার্ভে করা উচিত, তাই না বলুন না? বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে, তারা হ্যাঁ। কি মনে করে? তাই তো, তারা একটা খারাপ ইমপ্রেশন নিয়ে যাচ্ছে বেলুড় মঠ সম্বন্ধে, যেটা বেলুড় মঠের ভেতরে গিয়ে যে ভালোবাসা বা যেটা আমি দেখতে পাচ্ছি পর্যটকরা, বাইরে এসে মনেই হচ্ছে না যে বেলুড় মঠে আছি, মানে একটা বস্তি এলাকা যেন একদম সম্পূর্ণ নরক বানিয়ে রেখে দিয়েছে। সত্যি তাই, কার গাফিলতি? ঠিক কথা। এটা কাদের গাফিলতি? এটা একদম পুরো সরকারের গাফিলতি, বালি মিউনিসিপ্যালিটি সরকারের গাফিলতি, বালি মিউনিসিপ্যালিটির গাফিলতি। এগুলো তো নজর দেওয়া উচিত। জিনিস যখন করছে যে মানুষের সেবামূলক কাজে, সেগুলো তো দেখা উচিত। হ্যাঁ বলুন না, সেগুলো নজরদারি করা উচিত, সার্ভে করা উচিত যে হ্যাঁ সত্যি মানুষ এখানে বিশ্রাম পাচ্ছে কিনা, কি নোংরা হয়ে আছে, তাদের কোনো প্রবলেম। তুমি এখানে কি করছো? কি করছো? বসে আছো। তাকে শ্রদ্ধা জানিয়ে, তাকে সম্মান জানিয়ে আমাদের এই বেলুড় মঠ বাস স্ট্যান্ডটি নবরূপে করা হলো। এই বাস স্ট্যান্ডটি, যেখানে বাস স্ট্যান্ড আছে, যেখানে একটা বিডি রোডের ওপর বহু মানুষের প্রয়োজন হয়, এখানে বেলুড় মঠের মতো এরকম এত হাজার হাজার মানুষ এখানে আসে। সুতরাং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাস স্ট্যান্ড এখানে। সেটা স্বামীজি নামাঙ্কিত, স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই বাস স্ট্যান্ডটি, নবনির্মিত বাস স্ট্যান্ডটির আজকে আমরা উদ্বোধন করলাম। এবং এটা আমার পরম সৌভাগ্য যে এটা আমার হাত দিয়ে হলো। আমার হ্যাঁ মা, ভালো হয়েছে? যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থ দেন এলাকার উন্নয়নের জন্য এবং মানুষের কাজ করার জন্য। আপনি দেখতে পেয়েছেন গাড়িতে বসে যাচ্ছিল একটা ছোট শিশু, ছোট বাচ্চা, এসে আবার বলছে দেখো মা, ডক্টর রানা চ্যাটার্জি স্যার দাঁড়িয়ে বসে আছেন দেখো। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী
সেই যে অটো দেন সেই আর্থিক আনুকূল্যে আজকে আমরা এই বাসস্ট্যান্ডটি নির্মাণ করতে পেরেছি এবং সেই নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধনে আজকে আমাদের সকলে আমাদের সংগঠনের ভাই বোনেরা এলাকার শুভানুধ্যায়ী মানুষ সকলে আছে এবং স্ট্যান্ডের ভাইয়েরা দাদারা সকলে আছে। তো আজকে এই শুভ মুহূর্ত আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম এবং আমাদের যে গরিমা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে অহংকার, এই শিক্ষা, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের এবং আপনাদের সকলের কাছে আবেদন রাখলাম সেই লড়াইয়ে আপনারা সকলে সামিল হন এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন এবং এই আমাদের বালিরও যে কৃষ্টি সংস্কৃতি সেই ধারাটাকেও আপনারা বহমান রাখুন। এই দেখুন পরবর্তী প্রজন্ম ওরাও শিখছে, আগামী দিনে এই ধারাকে ওরা বহমান রাখবে। সুতরাং আমি আশা রাখি এই বাসস্ট্যান্ড মানুষের কাজে লাগবে এবং আবারও আমরা সকলে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যার জন্য সম্ভব হলো আজকের এই বাসস্ট্যান্ড নির্মাণ। সুতরাং আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলবো জয় তু স্বামীজি। তার শিকাগোর যে ভাষণ দেখবেন আপনি 1893 সালের 11 সেপ্টেম্বর, সেটাও দেখবেন ওখানে তিনি যে হলে দিয়েছিলেন এই বিশ্ব ধর্ম মহাসভায়, সেই হলটিরও দেখবেন এখানে করা আছে। স্ট্রাকচারটা আমি দেখাতে অনুরোধ করব। সুতরাং সকলকে বলবো আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগুক। এটা আমরা এই শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন এবং জোর গলায় বলুন, অহংকার করে বলুন, জয় বাংলা, জয় বাংলা।